নয়ন ধারা। আমি প্রাণের কথা বলবো তোমায় মা হয়ে মা পুষো আমার। আমি প্রাণের কথা বলবো তোমায় মা হয়ে মা পুষো আমার। আমি আজ বাছুটা আমি আজ বাছুটা করি বুকে করব মা তোর চরণ সেবা মুছো গো মা নয়ন ধারা যদি হবে গো আমার মা মুছো গো মা নয়ন ধারা। হায় বাবা তুই আমার কোলে আয়। মা গো আমি যে আজ তোমার কোলে আসতে পারবো না, আমি ঠিক আসবো 10 মাস 10 দিন পরে। 10 মাস? শুনে যা শুনে যা শুনে যা। ও কি বলে গেল, ও কি বলে গেল? ও আমার কক্ষে আসবে, আমার গর্ভে আসবে 10 মাস 10 দিন পরে? না না, এ হতে পারে না। হতে পারে, হতে পারে। হতে পারে আমি জাহাপানাকে খুঁজি, আমি জাহাপানাকে খুঁজে আনি। ওই চেয়ে দেখো রাহেলা, শূন্য সিংহাসনে সিংহাসনে রাজ মুকুট পড়ে রয়েছে। জাহাপনা মনের দুঃখে পুত্র শোকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পদার্পণ করেছে। ওগো বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপানাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কি বললে রাহেলা? জাহাপনাকে ফিরিয়ে আনবো আমি? তাছাড়া তুমি জানো না রাহেলা, একদিন এই রাজ দরবারে দাঁড়িয়ে আমি প্রজাদের মঙ্গলের কথা বলেছিলাম বলে জাহাপনা আমাকে এই দরবারে থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল। আর সেই জাহাপনাকে ফিরিয়ে আনতে যাবো আমি? না, কিছুতেই পারবো না রাহেলা। ওগো জাহাপানাকে ফিরিয়ে না আনলে যে বোন জাহানারা আর প্রাণে বাঁচবে না। তাছাড়া যার নুন খেয়েছি তার গুণ যে গাইতেই হবে। তাই যদি হয় রাহেলা, তাহলে আর এখানে অপেক্ষা করব না। চলো আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপর জাহাপনার সন্ধানে বেরিয়ে যাও। তাই চলুন। হ্যালো 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 হ্যালো। হাই রে হাই, চাচা চাচা আমার ডাইকা ডুইকা চাচার এই গাড়ি ভাড়া পাইতেছে না। ও চাচা চাচা, শালার বুলাই যে কোন থাকে চাচা। অল্প না বয়সে চকি নাচেরি আমার মনটা কেন করলো তুই? সত্যি কইরা কও না শোনা গো কোন জেলা? বাতি যা বাবা ডাকতেছো আমারে? তোমার যে রঙ্গলীলা দেখতাছি জানি না কে? আমি ব্যস্ত, আমি যা করুম তুমি তাই শুরু করছো। শোনো আচ্ছা এই পারে কোনো লোকজন দেখি না। হ্যাঁ, এরপরে যে আটপুরা রাজার রাজ্যে থাকি সারাদিন মুখ দেখলো বেটার খাওন জুটে না। আমাকে যে অবস্থা, এই রাজা এটা মরে না কে? এক কাম করো, কি করি? নৌকাটা এই পারে থেকে সাইরে ওই পারে যাই, হয়তো গেলে দুই একটা যাত্রী পাই। আমি ছাড়তেছি, তাহলে মনে সুখ একটা গান গাইতে গিয়ে তো ওই পারে চলে। আচ্ছা ঠিক আছে।
দে উঠলো সাহারা গোরে রে কেমনে পারি করি রে দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া ভাইরে আমি আহতম রইলাম বসে হাই হাই আমি আহতম রইলাম বসে আমার ভাঙা তরি লইয়া রে নদীর কূলে আরে বাতিজা রে অরুণ এক সাথ গা বাবা বয়স হয়েছে না হ্যাঁ শোনো নৌকার পাড়াটা গাইরে একটু জিরাই লই চাচা মুড়ি আনছ বাবা বন্তি মাঝি ভাই, মাঝি ভাই, কে আমায় একটু পার করে দাও না মাঝি এই ভাই। বাতিজা কাস্টমার আইছে পায়ে গেছে বাতিজা ও বাবা ওই যে যেই বেড়া ডোরে হাত খুঁড়া রাজা হ্যাঁ যার ডোরে ওই পারে থেকে এই পারে আইছে বেড়াঙ্গর পিছে পিছে হে আমি যা হ্যাঁ উড়ির মুখ দেখলে অমঙ্গল হয় দাঁড়া। আমি বিয়া শাদী করি নাই উড়ির মুখ দেখলে আমি বিয়া করাম না আচ্ছা আমি ঠিক গেল আসসালামু আলাইকুম জাহাপনা ওয়ালাইকুম আসসালাম। আপনার কি অবস্থা জাহাপনা আমায় একটু পার করে দাও মাঝি ভাই, ওই পারে যাইব দয়া করে পার করে দাও না মাঝি ভাই। ঠিক আছে জাহাপনা আপনি নৌকায় উঠুন চাচা খালি এটার কোনো রমে এই পার থেকে খালি বিদায় করি মন মাঝি তোর বইটানে রে আরে আমি আর পাইতে পারিলাম না সারা জানাম পারলাম
ভাঙ্গা তরি খাইলে বইতারে আহলে তাহার মানে না রে আমি সারা জানাম পাইলাম বইতারে নদীর কুহুল কিনারা পাইলাম না নদী কুহুল কিনারা পাইলাম না আমি আর পাইতে পারিলাম না হইয়া আসুন জাহাপনা আমরা পেরে এসে পড়েছি জাহাপনা আমাদের কি ভাড়া দিলেন না মাঝি ভাই, আমি সেই একাব্বর বাচ্চা যার মুখ দর্শনে তোমাদের পেটে অন্ন জোটে না, লাখ লাখ প্রজা আমার থেকে মুখ ঘুরিয়ে চলে যায়। সেই একাব্বর বাচ্চা আজ তার প্রসাদ থেকে এক বস্ত্রে বেরিয়ে পড়েছে, সঙ্গে একটি টাকা নেয়নি, একটি মোহর নেয়নি। তাই তোমাদের দেবার মতো আজ আমার কিছু নেই। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করো, আমার এই মুখ যেন আর তোমাদের দেখতে না হয়, দেখতে না হয়, দেখতে না হয়। আচ্ছা এটা কাম হইলো আর কি করতাম এই বাবা বউ নিরখা ভিয়া বাইলো আজ আইগে বাবা তো অন্যকে তো নৌকার জীবনে বাম হই না বুঝছো আমার কাম শেষ ওহো আমার সাসারে আগে জানলে তোর নৌকায় বামি চড়তাম না ওহো আমার সাসারে আগে জানলে তোর ভাঙা নৌকায় প্রভু, দিনের পর দিন রাতের পর রাত আমি ধ্যান সাধনায় মুগ্ধ ছিলাম। বাকি রয়ে 12 বৎসরের জন্য আমি বনে বনে ঘুরেছি। বাকি রয়েছে শুধু একটি দিন যদি আমি ধ্যান সাধনায় মুগ্ধ থাকতে পারি, তাহলে আমার 12 বৎসর পূর্ণ হবে। এই নির্জন কাননে আজ রাতটুকু কাটিয়ে কাল আমি চলে যাব আমার 12 বৎসরের ধ্যান সাধনা পূর্ণ করে। হম শঙ্কর। এই তো গভীর অরণ্য, এই অরণ্য মাঝে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ জানবে না যে একাব্বর বাদশা একটা সন্তানের জন্য সে নিজে আত্মাহুতি। তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি, তোকে দিলাম পুত্র অভিশাপ। 12 বৎসর পুত্রের জন্য করবি অনুদান। হাসছিস মনিবর? হাসি এই জন্য যে তুমি আমাকে অভিশাপ দিয়েছ পুত্র শোকে
আমি 12 বছর করব অনুতাপ, অথচ আশ্চর্য এই যে পুত্র তো দূরের কথা, আমার কোনো সন্তানই নেই। তোর পুত্র হবে? হ্যাঁ, তোর পুত্র হবে। আমার পুত্র সন্তান হবে, কিন্তু তোর পুত্রের পরমায়ু থাকবে মাত্র 12 দিন। মুনিবর আশীর্বাদ যদি করবে তাহলে আমার পুত্রের আয়ু মাত্র 12 দিন কেন মুনিবর, 12 দিন কেন? এই আশীর্বাদ তুমি করো না মুনিবর, এই আশীর্বাদ তুমি করো না। আমি জানতে চাই তোমার কাছে পথ ছাড়া অন্য কোন পন্থা আছে কিনা। আছে আছে? বলো কি সে পন্থা? হ্যাঁ রে, পন্থা আছে। 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বৎসরের যুবতী কন্যার বিয়ে দিতে হবে। শুধু তাই নয়, বিবাহ রাত্রে পুত্র ও পুত্রবধূকে 12 বৎসরের জন্য নির্বাচনে পাঠাতে হবে। তারপর তো সন্তানের পরমায়ু হবে 112 বৎসর। মুনিবরে আশীর্বাদ করো মুনিবর, তুমি আশীর্বাদ করো। এই সন্তানের জন্য আজ আমি আত্মহত্যা করতে এসেছিলাম, তুমি আমাকে আশীর্বাদ করেছো আমার পুত্র সন্তান হবে এবং 12 দিনের সন্তানের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিয়ে সেই রাত্রে তাকে নির্বাসনে পাঠাতে হবে। তাই করবো মুনিবর, আমি তাই করবো, তুমি আমাকে আশীর্বাদ বনে আগুন ধরেছে। চলে গেছে মুনিবর, চলে গেছে। না, আমি আত্মহত্যা করব না। যদি মুনিবরের কথা সত্য হয় তাহলে হে খোদা, তোমার কাছে আমার সকাতর মিনতি, আমি এখনই চলে যাব আমার রাজপ্রাসাদে, বেগমকে সংবাদ দিব আর তোমার কাছে আমার চিরদিনের আরাধনা। তুমি আমার এই মুনিবরের বাক্য অক্ষরে অক্ষরে পালন করো খোদা, পালন করো। এলাম, তবু জাহাপানাকে যে খুঁজে পেলাম না। জাহাপানাকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি নদীর জলে ডুবে মরবো। আপনি ফিরে এসেছেন জাহাপানা? আসুন আসুন, তাহলে আমরা সব দুঃখ ভুলে গিয়ে প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করি। জাহানারা, আমি ফিরে এসেছি দেখে তুমি বড় আনন্দিত হয়েছো তাই না? হ্যাঁ জাহাপানা, আমি অনেক আনন্দিত হয়েছি জাহাপানা। বেগম, আপনি কোথায় গিয়েছিলেন? আমি সেই সন্তানের জন্য নিজেই নিজেকে আত্মহতি দিতে গিয়েছিলাম, কিন্তু জানো বেগম, জানো আমি আরেকটি আনন্দের সংবাদ বয়ে এনেছি। কি সেই আনন্দের সংবাদ? আমি যখন আত্মহত্যা করার জন্য এক গভীর অরণ্যের মাঝে উপস্থিত হয়েছিলাম, তখন এক মুনিবরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। মুনিবর আমাকে আশীর্বাদ করেছে আমরা নাকি এক পুত্র সন্তানের পিতা আর মাতা। আমি মা হব। হ্যাঁ বেগম, আমি মা হব জাহাপানা। আমার খুশিতে আমি আত্মহারা হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি বেগম। এবার নিশ্চয়ই আরো খুশি হয়েছো তাই না বেগম? হ্যাঁ জাহাপানা। কিন্তু বেগম, এই আনন্দকে ঘিরে আছে এক নিরানন্দের কালো ছায়া। হয়েছে জাহাপানা, আমাকে খুলে বলুন। বেগম, সেই মুনিবর আবার অভিশাপ করেছে আমার সন্তানের আয়ু হবে মাত্র 12। হে খোদা, এই যন্ত্রণা আমি কি করে সহ্য করব? তুমি বলে দাও খোদা, তুমি। উঠো বেগম, উঠো, মুছে ফেলো তোমার চোখের পানি। সেই মুনিবর আবার আশীর্বাদ করেছে আমরা যদি
পুত্রের সঙ্গে 12 বছরের কোন কন্যার বিবাহ দিয়ে সেই রাত্রে নির্বাসনে পাঠাতে পারি, তাহলে আমার পুত্রের আয়ু হবে 112 বছর। দুটুক শিশু সন্তান আমি নির্বাসনে পাঠিয়ে কেমন করে সহ্য করব, কেমন করে আমি এই গৃহে থাকবো জাহাপানা? মহান আল্লাহ তাআলার কাছে কত প্রার্থনা করেছি, আরাধনা করেছি, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি। আমি মুনাজাত করে চেয়েছি একটি সন্তান, মহান আল্লাহ তাআলা আমায় সন্তান দেয়নি। এই সন্তানের জ্বালায় আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। আজ যদি মহান আল্লাহ তাআলা আমাদের সন্তানের পিতা মাতা করে, তাহলে 12টি বছর আমরা বুকে পাথর আমি সহ্য করবো জাহাপানা, আমি সহ্য করবো, তবু আমাদের আটকুরো নামটা মুছে যায়, মুছে যায়। আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, তাই চলুন। ওগো দিল না ওগো খেতে আমার, কেউ বুঝে না মনের জ্বালা, কেউ বুঝে না ক্ষুধার জ্বালা। মাগো তিন
দিনে উপবাসী মলিন হলো মুখ শশী ও মা গো হরিবার কি নাই তা ক্ষুধা ও মা গো গরিবার কি নাই তা ক্ষুধা ও মা গো চোখে দেখি গোলক দাদা কেউ বুঝে না মনের ব্যথা কেউ বুঝে না মনের ব্যথা কেন বাবা, তোমার কি কেউ নেই? ওগো আমার কেহ নাই গো আমি যে পথের ছেলে আমার কেহ নাই গো মাগো আমি যে পথের ছেলে সবাই থাকে দালান কোঠায় আমি থাকি গাছতলায় মাগো মাগো সবাই থাকে দালান কোঠায় আমি থাকি গাছতলায় মাগো আমি যে পথের ছেলে সবাই পরে চিকন ধুতি আমি গামছা গো মাগো মাগো সবাই পরে চিকন ধুতি আমি পরি গামছা গো মাগো আমি যে পথের ছেলে আমার কেহ নাই গো মাগো আমি যে পথের ছেলে তোমার বুঝি খুব খিদে পেয়েছে? হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে পেট ভরে খেতে দেবো, চিকন সুতার ধুতি দেবো। ঠিক আছে, এসো মা। আমার সঙ্গে।